পদ্মা থেকে ফেরো, বিবির মতো আট করে চুল বাঁধি। তবুও তুমি আবার চিঠি লেখো। শুনছো আমি লুকিয়ে একা কাঁদি। যেদিন তোমার অমন মুখে মেঘ, সেদিন আমি চোখে কাজল পরি। আত্মঘাতী বৌঠানের মতো পিঠের ওপর চুলটা মেলে ধরি। তবুও তুমি মেঘ হয়েই থাকো। আর কিভাবে কত নকল করি। যারা তোমায় মেঘ বানিয়ে দেয় তাদের মতো অধরা অপসরী আমি তো নই। এটাই আমার দোষ। আমার দুঃখে আভিজাত্য নেই, আমার অশ্রু লেখনি কোনো দিন, আমার ক্রোধেও রুচির ছাপ নেই। আমার কথা ফুরিয়ে এলো যেন, এসব কথা ফুরিয়ে যাওয়াই ভালো। তুমি এখন শিলাই দহে একা, ফুটছে প্রথম রূপোর মতো আলো। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে। জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে। জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে। ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে, সেদিন কত না বন বনান্ত। খেলা যখন ছিল তোমার সনে। সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো। শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো। শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো।
তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত, খেলা যখন ছিল তোমার শনি। গানের পর একটু বন্ধুর সঙ্গে কথা। হ্যালো, হ্যালো, শুভ সকাল রেনি। শুভ সকাল, কে আমি বলছেন? বালি থেকে সোমা ব্যানার্জি বলছি। বলুন। তোমরা সবাই ভালো আছো তো? আমরা সবাই ভালো। নববর্ষের শুভেচ্ছা জানাই, ফোন করতে পারিনি। আর আমি আপনাকে। এদিকে সবাইকে, আপনার জন্য আর আজকে শুভেচ্ছা। যারা শিল্পীরা আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনাকেও জানালাম। প্রাকৃতিক বিপর্যয়ের যে যন্ত্রণা হৃদয়কে একদম ক্ষতবিক্ষত করেছে, তার তো আর কোনো ভাষা হয় না। তো দুঃখের ভাষা কান্না, আর বেদনার ভাষা অশ্রু। তো তবু আজকে যারা দুজন শিল্পী এসেছেন তাদের শুভেচ্ছা জানাই। আর রবীন্দ্রনাথই তো আমাদের সব যন্ত্রণা থেকে মুক্তি দেন, হাত বাড়িয়েই আছেন সব সময়। তো তার গান শুনতে শুনতে অনেকটাই মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হচ্ছে। তো আজকে বাচিক শিল্পী যিনি, উনি আমার ছোট পিসির বন্ধু হন। ছোট পিসি সকালেই ফোন করে আমাকে জানালেন, তো বিশেষ করে তাকে শুভেচ্ছা জানাই। অপর্ণা মুখার্জি আমার ছোট পিসির নাম। আচ্ছা, তো সেই জন্য আরো বেশি করে শুভেচ্ছা জানাই ওনাদের আগামী জীবনের জন্য। সবাই সঙ্গে ভালো থাকবেন। থাকবেন। আপনিও ভালো থাকবেন। থেকো। অনেক অনেক তুমিও ভালো থেকো। নিশ্চয়ই। খুব ভালো লাগলো কথা বলে। আর ঘুরে ফিরে আমরা একটু আগেই কথা বলছিলাম যে আমরা এই বিষয়টার মধ্যেই যেতে চাইছি না আসলে। অবশ্যই এরকম একটা প্রাকৃতিক বিপর্যয়, এরকম একটা দুর্যোগ, এবং যা শোনা যাচ্ছে যে আরও এরকম ভূমিকম্প হয়তো হবে আমাদের ভারত এবং উপমহাদেশে, এইরকম একটা সতর্কতার কথা কানে আসছে। কিন্তু জীবনকে তো থামিয়ে দেওয়া যায় না, চলতেই হয়। আর চলতে হয় বলে যেগুলো খুব মন খারাপ করে দেওয়া ঘটনা, সেগুলোকে আমরা কিরকম যেন নিজের অজান্তেই একটু পাশে সরিয়ে রাখার চেষ্টা করি। বোধহয় সৃষ্টি থাকলেই ধ্বংস লয় হয়তো থাকবে, থাকবে। হ্যাঁ একদমই। কারণ এই যে যে মিনারটি ভেঙে পড়েছে সেটি সম্ভবত 1800, প্রায় 100 বছরেরও পুরনো। সেটি একদম। যিনি করেছিলেন একটা হেরিটেজ জোন হিসাবে ছিল। দেখুন কি অদ্ভুতভাবে সমস্ত ভেঙে চুরে বেরিয়ে গেছে, তার কোনো একদমই। চিহ্ন পর্যন্ত নেই কয়েক ঠিক। মিনিটের মধ্যে। একেবারে ওই মানে 1832 বোধহয় এরকম 1832 সময় এরকম। তৈরি। এবং শুধু তাই না, আসলে আমরা যে কত তুচ্ছ, কত ক্ষুদ্র, একদম। যতই আমাদের দম্ভ হোক না কেন, আমাদের এই যে এইটা করেছি সেইটা করেছি বলে যে আমাদের একটা আস্ফালন, সেটা যে আসলে কিছুই নয়, এই রকম ঘটনাতে কিছুই সেটা নয়। আরো বারবার করে প্রমাণিত হয়। এবং যে সমস্ত মানুষরা এই দুর্ঘটনার শিকার হলেন, বা তাদের হয়তো আলাদা করে কোনো রকম ভূমিকা ছিল না, কিন্তু তাও তারা স্বজন হারিয়েছেন, হয়তো ঘর হারিয়েছেন। প্রত্যেকের জন্য আমাদের সমবেদনা। এবং খুব কিছু বলার আছে, সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। কিন্তু ওই যে বললাম, কোথাও থেমে গেলে তো হয় না, এগিয়ে যেতে হয়। আমরাও সেই চেষ্টাই করব, এবং যথারীতি আশ্রয় রবীন্দ্রনাথ, তার হাত ধরেই এগোনোর চেষ্টা করা। অনুষ্ঠানে আমরা ফিরব বিরতির পর।